এই ছোট্ট ছেলেটি রোবট ফাইটিং করতে খুব পছন্দ করে। ওর নাম হচ্ছে হিরো হামাডা। একদিন সে তার ভাইয়ের অনুপ্রেরণায় ছোট ছোট মাইক্রোবট আবিষ্কার করে। সে তার এই আবিষ্কার প্রদর্শন করার জন্য একটি অনুষ্ঠানে যায়। সবাই তার মাইক্রোবট দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা একটি ট্রান্সমিটার মাথার মধ্যে সেট করে নিজের ইচ্ছা মতন এই ছোট ছোট মাইক্রোবটগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তার আবিষ্কার সবার অনেক পছন্দ হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই প্রদর্শনীতে আগুন ধরে যায়। এর ফলে তার আপন ভাই সেখানে মারা যায়। কিন্তু আসলে কি তার ভাই সেখানে মারা গিয়েছিলেন, তাকে তাকে খুন করা হয়েছিল? আর পরবর্তীতে সেই মাইক্রোবটগুলি বা কি হয়েছিল, এসব কিছু আজকে আপনাদের শোনাবো। কথা দিচ্ছি গল্পটা আপনার ভীষণ ভালো লাগবে। ভিডিওর শুরু করার আগে কিছু কথা বলে নিই। যেহেতু আমাদের অ্যানিমেশন চ্যানেলটি একদম নতুন, তাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন গল্পটি শুরু করা যাক। একদিন একটা রোবট ফাইটিং ক্লাবে সবাই আসছে তাদের রোবট নিয়ে ফাইট করতে। এই রোবট এর কাছে বাকি সব রোবট হেরে যায়। শুধু তাই নয়, এটা খুব ভয়ঙ্কর দেখতে একটা রোবট, যা অন্য রোবটকে একদম কেটে টুকরো টুকরো করে ফেলে। ভয়ঙ্কর এই রোবটটির নাম ইয়ামা। রোবটটির মালিককে দেখতেও ভয়ঙ্কর। সে বলে ইয়ামার সাথে ফাইট করবে, এমন কি কেউ এখানে আছে? এটা শুনে সবাই তাদের রোবট লুকিয়ে রাখে, কিন্তু কোথায় যেন একটি ছোট্ট ছেলে এসে বলে, আমি কি আপনার সাথে রোবটের সাথে ফাইট করতে পারি? তখন উপস্থিত সবাই তার ছোট্ট রোবটটি দেখে হাসাহাসি করে। কিন্তু 2 সেকেন্ডের মধ্যেই হিরো রোবটটি হেরে যায়। উপস্থিত সবাই সেটা দেখে অনেক হাসাহাসি করে। তখন ওই ব্যক্তি বলে, বাচ্চা ছেলে, তোমার এই ছোট রোবটটি আমার সাথে পারবে না, তুমি বাড়ি চলে যাও। হিরো বলে, আমার কাছে আরো টাকা আছে। এরপর সে আবার টাকা দিয়ে ফাইটিং শুরু করলো। শুরুতে দেখা যায় হিরো, এটি রোবটটির নাম ছিল মেগাবট। হিরো তখন তার রোবটটি বলে, মেগাবট, ওই রোবটটাকে একদম মেরে ফেলো। কিছুক্ষণ পরে হিরোর রোবট শান্তশিষ্ট থেকে একদম ভয়ঙ্কর রূপ নিয়ে মুহূর্তের মধ্যে সে ভয়ঙ্কর রোবটটিকে একদম টুকরো টুকরো করে ফেলে। এটা দেখে সবাই তো থ খেয়ে গেল। কিন্তু যখনই সে টাকা নিয়ে বাইরে বের হবে, ঠিক তখনই ওই রোবটের মালিক হিরোর হাত থেকে মেগাবট জোর করে নিয়ে যেতে চায়। আর কয়েকজন লোক এসে টাকাগুলো হিরোর কাছ থেকে ছিনতাই করতে চায়। ঠিক তখনই হিরোর ভাই চলে আসে, ওনার নাম হচ্ছে টাশি। যাই হোক, দুই ভাই ওদের হাত থেকে বাঁচতে অনেক জোরে বাইক চালাতে শুরু করে। মজার ব্যাপার হচ্ছে মেগাবট অটোমেটিকলি হিরোর কাছে চলে আসে। যাই হোক, গুন্ডাদের হাত থেকে তারা দুই ভাই বেঁচে ফিরল ট্রাফিক রুলস অমান্য করার জন্য, এবং ওইখানে বাজি ধরার কারণে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। তাদের আন্টি এসে পরবর্তী তাদের জেল থেকে ছাড়িয়ে আনে। মূলত তাদের আন্টি তাদের দেখাশোনা করে। বাড়িতে ফিরে আন্টি তাদেরকে বলে, আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে মানুষ করতে পারিনি, তাই না? যাই হোক, তোমরা আর কখনো এসব ঝামেলায় জড়াবে না। রুমে এসে হিরোর ভাই তাকে বলে, কি মাথা মোটা, তোর এবার উচিত শিক্ষা হয়েছে। দিনভর শুধু রোবট ফাইটিং নিয়ে পড়ে থাকিস, স্কুলে গেলে তো তোর মাথাটা কাজে লাগাতে পারতিস, তাই না? তখন হিরো বলে, স্কুলে গিয়ে আমি কি শিখবো? যেগুলো আমি আগে থেকে শিখে ফেলেছি ওগুলো শেখা আমার ভালো লাগে না। তখন তার ভাই বলে, চল, আজকে আমি তোকে আমার ল্যাব ঘুরিয়ে দেখাবো। এরপর সে তার ভাইয়ের সাথে ল্যাবের উদ্দেশ্যে রওনা হয়। আসলে তার ভাই একটা রোবট ল্যাবের গবেষণা করত। হিরোর ভাই টাডাশি তার বন্ধুদের সাথে হিরোকে পরিচয় করিয়ে দেয়। সবাই ওখানে নতুন নতুন একটি আবিষ্কার করছে। হিরো এগুলো দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। পর সে তার ভাইকে জিজ্ঞেস করে, তুমি কি আবিষ্কার করেছো ভাইয়া? টাডাশি তখন হিরোকে তার রুমে নিয়ে যায়। হিরোর হাতে একটা ফটো স্টেপ লাগিয়ে সেটা টান দিয়ে উঠিয়ে ফেলে। আর তখন সে উঁচু বলে শব্দ করে। শব্দ শুনে সেখানে সাদা রঙের একটা রোবট চলে আসে। রোবটটি এসে বলে, হাই, আমি বেইম্যাক্স, আমি তোমার পার্সোনাল ডাক্তার, মানে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিবে এমন ধরনের রোবট। রোবটটি বলে, তুমি যখন ব্যথা পেয়ে আউচ শব্দ বলেছিলে, তখন শুনে আমি তোমাকে সাহায্য করতে এসেছি। এরপর রোবটটি হিরোকে সারা শরীরের স্ক্যান করে তার হাতের ব্যথা কমে যাওয়ার স্প্রে দেয়। তখন হিরো তার ভাইকে বলে, বাহ, জিনিসটা তো আসলেই সুন্দর। তার ভাই বলে, হ্যাঁ, এই রোবট দিয়ে ভবিষ্যতে অনেক কাজ করানো যাবে। শুধুমাত্র একটা মাইক্রোচিপসের মাধ্যমে এই রোবটকে পরিচালনা করা যায়। ঠিক তখনই ওখানে প্রফেসর রবার্ট ক্যালঘান চলে আসে। উনি আসলে এখানে সবচেয়ে বড় প্রফেসর। সে হিরোর হাত থেকে ছোট মাইক্রোবটটি নিয়ে বলে, বাহ, তুমি তো অনেক সুন্দর জিনিস বানিয়েছো, তুমি কি আমাদের এখানে ভর্তি হতে চাও? তখন তার ভাই এসে বলে, না, সে তো এখন রোবট ফাইটার হতে চায়। প্রফেসর ক্যালগান বলে, দেখো হিরো, তুমি চাইলে তোমার মেধা দিয়ে এই রোবটকে মানুষের অনেক কাজে ব্যবহার করতে পারবে। বাড়িতে ফিরে হিরো তার ভাইকে বলে, যেভাবেই হোক আমি ওখানে চান্স পেতে চাই ভাইয়া, ওই জন্য আমাকে কি করতে হবে বলো। টাডাশি তখন বলে, তোমাকে এমন কিছু আবিষ্কার করে নিয়ে যেতে হবে যা সবাইকে অবাক করে দেবে। এরপর সে রীতিমতো গবেষণা শুরু করে দেয়, কিন্তু প্রতিবারই সে অনেক ব্যর্থ হয়। সে বলতে থাকে, দূর, আমার মাথায় গোবর ছাড়ার কিছুই নেই। তখন তার ভাই তাকে বলে, 14 বছর বয়সেই তোর মাথায় গোবর ভরে গেল? হিরো তখন বলে, হইছে ভাইয়া, তুমি আর আমার সাথে মজা করো না। একটু পর তার ভাই এসে হিরোর কাঁধে তুলে উল্টো করে ঝাঁকাতে শুরু করে। হিরো তখন বলে, ভাইয়া কি করছো ওইগুলো?
তার ভাইয়া বলে দেখি ঝাঁকি ঝুঁকি দিয়ে তোর মাথা থেকে বুদ্ধি বের করা যায় কিনা। তবে হিরো যখন উল্টো হয়েছিল তখন ঠিক তার মাথায় একটা নতুন আইডিয়া চলে আসে। এরপর সে পুরো দমে নতুন কিছু আবিষ্কার করার জন্য কাজ শুরু করে দেয়। একদিন তারা সবাই সেই প্রদর্শনীতে চলে আসে। অনেকে অনেক ধরনের নতুন নতুন জিনিস আবিষ্কার করছে এবং সেগুলো সবাইকে দেখাচ্ছে। একটু পরেই হিরোর সিরিয়াল আসে তার আবিষ্কার দেখানোর জন্য, কিন্তু সে একটু নার্ভাস থাকে। তখন তার ভাই বলে, আরে তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হবে। এরপর হিরো আস্তে আস্তে স্টেজে যায়। সে মাথায় একটা ট্রান্সমিটার লাগিয়ে পকেট থেকে ছোট্ট একটা চুম্বকের টুকরো মতো জিনিস বের করে। আসলে এটা একটা মাইক্রোবট। এরপর অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে সে তার মাইক্রোবটের সম্পর্কে সবাইকে বলতে থাকে। সে বলে এই মাইক্রোবটের টুকরোগুলো যেখানেই থাকুক না কেন ট্রান্সমিটারের মাধ্যমে তাদেরকে একত্র করা যায়। শুধু তাই নয়, আমরা যেমন কল্পনা করব ঠিক তেমনই এই মাইক্রোবটের মাধ্যমে বানানো যাবে। হিরোর এই আবিষ্কার দেখে সবাই অবাক হয়। তখন কয়েকজন ব্যক্তি এসে বলে, আমি কি তোমার মাইক্রোবট দেখতে পারি? সে ওটা হাতে নিয়ে বলে, বাহ, জিনিয়াস, আমি তোমার এইটা কিনতে চাই, বলো কত টাকা লাগবে। ঠিক তখনই প্রফেসর ক্যালগান এসে হিরোকে বলে, দেখো, মাইক্রোবোর্ড দিয়ে অনেক কিছু করা সম্ভব, তবে এটা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আমাদের ভীষণ ক্ষতি হয়ে যাবে। হিরো তখন বলে, সরি, আমি এটা বিক্রি করতে চাই না। এরপর প্রফেসর তাকে ওখানে অ্যাডমিশন হওয়ার লেটার দিয়ে দেয়। এটা পেয়ে তারা সবাই খুশি হয়ে ল্যাব থেকে বাইরে বের হয়ে আসে। বাইরে এসে হিরো তার ভাইকে বলে, কি কেমন দিলাম আজকে, দেখেছো আমার আবিষ্কার দেখে সবাই অবাক হয়ে গেছে। তখন তার ভাই চুপি চুপি বলে, তুই কি জানিস তুই যখন পারফর্ম করছিলি তখন তোর প্যান্টের চেন খোলা ছিল? হিরো তখন নিচে হাত দিয়ে বলে, হাই হাই, এ তো দেখে আমার দরজা খোলা। এরপর দুই ভাই মিলে অনেক খুনসুটি করতে থাকে, কিন্তু তখনই সেখানে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ল্যাবের ভেতরে আগুন লেগে যায়। তার ভাই তখন বলে, সর্বনাশ হয়ে গেছে, প্রফেসর ক্যালগান ল্যাবের মধ্যে রয়েছে। এই বলে সে তার মাথা ক্যাপটি রেখে দৌড়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। হিরো তখন তার ভাইয়ের পেছন পেছন দৌড় দেয়, কিন্তু তখন একটা বিশাল বিস্ফোরণ হয়ে সে ছিটকে পড়ে। সেদিন দুর্ঘটনায় তার ভাই এবং প্রফেসর ক্যালগান দুজনেই মারা যায়। বড় ভাইকে হারিয়ে হিরো একদম দিশেহারা হয়ে পড়ে। সে পুরোপুরি ঘরবন্দি হয়ে যায়, বাইরে কারোর সাথে কোনো যোগাযোগ করে না, এমনকি ওই কলেজের অ্যাডমিশন হওয়ার লেটারটাও ডাস্টবিনে ফেলে দেয়। একদিন তার মাইক্রোবট রোবটটি হাত ফসকে তার পায়ের উপর পড়ে। তখন সে ব্যথায় আউজ করে ওঠে। ওটা শুনে কিছুক্ষণের মধ্যে বেইম্যাক্স রোবটটি সেখানে চলে আসে। সে বলে, হাই, আমি বেইম্যাক্স, তুমি ব্যথা পেয়েছো, আমি তোমার ট্রিটমেন্ট করে দিচ্ছি। হিরো তখন বলে, আমি কোনো ধরনের ব্যথা পাইনি, ঠিক আছে। বেইম্যাক্স তার সারা শরীর স্ক্যান করে বলে, তুমি মানসিক অস্থিরতায় ভুগছো। কিন্তু হিরো তখন জোর করে বাইম্যাক্সকে একটি বাক্সের মধ্যে ঢোকাতে চেষ্টা করে। বাইম্যাক্স বলে, তুমি আমাকে এভাবে বন্ধ করে দিতে পারবে না, তুমি যদি আমার ট্রিটমেন্ট সন্তুষ্ট হও তাহলে আমি এমনিতেই বন্ধ হয়ে যাব। ঠিক তখনই হিরো নিচে পড়ে যায়। সে দেখে তার খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। তারপর জামার পকেট থেকে সে মাইক্রোবটটির টুকরো টুকরো খুঁজে পায়। এরপর সে মাইক্রোবটটিকে একটি বাক্সের মধ্যে ভরে রাখে, কিন্তু তবুও এটা অনেক বেশি নড়াচড়া করছিল। তখন বেইম্যাক্স বলে, এটা কোথায় যেতে চাচ্ছে? কিন্তু হিরো বলে, না, এটা নষ্ট হয়ে গেছে। তবুও বেইম্যাক্স ওইদিকে সেই মাইক্রোবটের দিকে বাইরে বের হয়ে পড়ে। হিরো তখন পেছন পেছন দৌড় শুরু করে। এরপর তারা একটি পুরোনো ল্যাবের কাছে যায়, কিন্তু ল্যাবে তালা লাগানো থাকে। তখন বেইম্যাক্স বলে, চলো আমরা জানলা দিয়ে ভেতরে প্রবেশ করি। এরপর তারা দুজন মিলে জানলা দিয়ে ল্যাবের মধ্যে প্রবেশ করে। ভিতরে গিয়ে তারা দেখে যে কেউ একজন হাজার হাজার মাইক্রোবট তৈরি করছে। হিরো মাইক্রোবট চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পর একজন মুখোশ পরা ব্যক্তি ওই মাইক্রোবটগুলো নিয়ে তাদের ওপর হামলা করে। জীবন বাঁচাতে তারা সেখান থেকে দৌড় দিতে শুরু করে। এক পর্যায়ে জানা দিয়ে তারা বাইরে লাফ দেয়। তখনই বেইম্যাক্স হিরোকে জড়িয়ে ধরে, যার ফলে নিচে পড়েও হিরোর কোনো ব্যথা পায়নি। এরপর তারা দুজন মিলে পুলিশের কাছে কমপ্লেন করতে যায়। পুলিশ তখন তাদেরকে বলে, তোমরা যা দেখেছো এগুলো কোনো সাক্ষী রয়েছে? হিরো তখন বলে, বেইম্যাক্স আমার সাথে ছিল, তবে ওপর থেকে পরে বেইম্যাক্সের হাতে কয়েকটা জায়গায় ফুটো হয়ে যায়। সে কস্টিপ দিয়ে সেগুলো লাগিয়ে নেয়। কিন্তু বেইম্যাক্স যখনই পুলিশের কাছে বলতে যাবে ঠিক তখনই তার ব্যাটারি লো হয়ে যায়। যাই হোক, এরপর তারা হতাশ হয়ে বাসায় ফিরে যায়। বাসায় ফিরে হিরো বেইম্যাক্সের চার্জিং ডকে বসিয়ে দেয়। একটু চার্জ হলে সে টাডাশির ক্যাব থেকে টাডাশি টাডাশি বলে শুরু করে। হিরো তখন বলে, আমার ভাই আর নেই, সে মারা গেছে। বেইম্যাক্স কাছে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। হিরো বলতে থাকে, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। ঠিক তখনই তার মাথায় আসে, যদি কেউ আমার মাইক্রোবটস চুরি করার জন্য ল্যাবে আগুন ধরিয়ে দেয় তাহলে অবশ্যই ওই ব্যক্তি আমার ভাইয়ের মৃত্যুর জন্যও দায়ী। ওই মুখোশ পরা ব্যক্তি নিশ্চয়ই আমার ভাইয়ের খুনি। এরপর হিরো এসব চিন্তা করে বেইম্যাক্সের জন্য নতুন একটি মাইক্রোচিপস তৈরি করে। মূলত সে বেইম্যাক্সকে সব ধরনের ক্যারাটে শেখায়, শত্রুপক্ষকে কীভাবে মারতে হয় এবং নিজেকে কীভাবে বাঁচাতে হয় সব কিছু শেখায়। বেইম্যাক্সের জন্য সুন্দর একটি স্যুট বানিয়ে ফেলে, যেন কেউ আঘাত করলে তার কোনো ক্ষতি না হয়। এরপর সে মাইক্রোচিপটি বেইম্যাক্সের শরীরে লাগিয়ে দেওয়া হয়।
হিরো একটি কার্ড দিয়ে বেইম্যাক্সকে বলে ঘুষি মারো এটাতে। বেইম্যাক্স তখন একটি ঘুষি দিয়ে সেটা ভেঙে ফেললো। হিরো আসলে বেইম্যাক্সের একটা আপডেট রোবট পরিণত করে। তারপর সে বেইম্যাক্সকে বলে চলো এবার আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করি। এরপর তারা সেই পুরনো ল্যাবে যায়, সেখানে লাথি মেরে দরজা ভেঙে ফেলে, কিন্তু ভিতরে গিয়ে দেখে আশেপাশে কিছুই নেই। হিরো হয়তো মাইক্রোওয়েভ বাইরে বেরোর জন্য ছটফট করছে, মনে হচ্ছে আশেপাশে কোথাও মাইক্রোওয়েভের টুকরো আছে। এরপর সে মাইক্রোবটকে ফলো করতে করতে সামনে আগাতে থাকে, কিন্তু সে তখন পানির মধ্যে পড়ে যেতে চাইলে বাইম্যাক্স তাকে ধরে ফেলে। তখন হিরো দেখে সেই মুখোশ পরা লোকটি পানির মধ্য থেকে উঠে এসছে। এরপর তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পরে একটি গাড়ি সেখানে চলে আসে, সেজন্য তারা প্রথমে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তারা দেখে তার ভাই টাডাশির বন্ধুরা হিরোকে ফলো করতে করতে ওখানে চলে এসেছে। তারা তখন হিরোকে বলে তুমি এখানে কি করছো? হিরো তখন বলে কেউ আমার মাইক্রোবট চুরি করে নিয়েছে, আর তার জন্যই আমার ভাই মারা গিয়েছে। তবে যাই হোক, আমি এখানে এসেছি তোমরা কিভাবে বুঝলে? বিশাল একটা কন্টেনার তাদের উপর ছুঁড়ে মারে, বেইম্যাক্স সেটা ধরে ফেলে। এরপর তারা দৌড়ে গাড়িতে চলে আসে, কিন্তু ওদিকে মুখোশ পরা ব্যক্তি বেইম্যাক্সকে মেরে গাড়ির উপরে ফেলে দেয়। এরপর অসাধারণ লেভেলে একটা মারামারি দেখা যায়, আমি আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, গাড়ি চালাতে চালাতে একসময় তারা অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায়। তখন মুখোশ পরা ব্যক্তিটি মনে করে যাক ওরা মনে হয় মারা গেছে, কিন্তু বেইম্যাক্স তাদের সবাইকে সেখান থেকে বাঁচিয়ে উপরে তুলে আনে। এরপর তারা সবাই টাডাশির এক বন্ধুর বাসায় আশ্রয় নেয়। হিরো তখন বসে বসে একটা পাখির চিহ্ন আঁকতে আঁকতে তাদেরকে বলে দেখো তো তোমরা এটা চিনো কিনা। কিন্তু তারা অনেক খোঁজাখুঁজি করে, এটা কোনো অর্থে খুঁজে পায় না। তখন একজনকে বলে আমার মনে হয় ওই মুখোশ পরা ব্যক্তি আলস্টার গ্রে। কি মনে আছে আপনাদের যে ব্যক্তি হিরো মাইক্রোবট কিনতে চেয়েছিল, ওই ব্যক্তি আসলে আলস্টার গ্রে? হিরো তখন বলে না, এটা হতে পারে না, উনি তো অনেক নামি দামি একজন মানুষ, আমার মনে হয় উনি এটা করতে পারেন না। তবে আমরা তাকে চিনি না, যে ব্যক্তি কিভাবে আমার খুঁজে বের করবে? বেইম্যাক্স তখন বলে মুখোশ পরা ব্যক্তিটির রক্তের গ্রুপ হচ্ছে এবি নেগেটিভ, আমি তাকে স্ক্যান করে রেখেছিলাম। তখন তারা বলে সাব্বাস বেইম্যাক্স। যাই হোক, আমরা সবাই আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব, সেজন্য অবশ্যই আমাদের সবাইকে আপগ্রেড হতে হবে। এরপর তারা সবাই মিলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে একটা যন্ত্র বানাতে শুরু করে। তারা সবাই নিজের প্র্যাকটিস করতে থাকে, আসলে তারা প্রত্যেকেই নিজেদের শক্তি বৃদ্ধি করছে। চলো তোমাদের আমি একটা চমক দেখাই। সে আসলে বেইম্যাক্স অনেক শক্তিশালী হিসেবে গড়ে তুলেছে। হিরো তখন বলে বেইম্যাক্স এখন আকাশে উঠতে পারবে। এরপর তারা আকাশে উঠতে শুরু করে, পুরো শহরে আকাশ জুড়ে তারাই উঠতে থাকে। উঠতে উঠতে তারা শহরের মধ্যে বিশাল এক উঁচু টাওয়ারে সেখানে অবস্থান নেয়। বেইম্যাক্স হিরোকে বলে তুমি যদি আমার সেবায় সন্তুষ্ট হও তাহলে আমি এখনই বন্ধ হতে পারি। হিরো বলে না 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 না, তুমি বন্ধ হও না, তুমি এখন খুঁজে বের করো এই গ্রুপের রক্ত ব্যক্তি এই শহরে কোথায় লুকিয়ে আছে। বেইম্যাক্স তখন সারা শহরে মানুষকে স্ক্যান করে ফেলে, তবে দূরে একটা দ্বীপে ওখানে সেই ব্যক্তি তারা খোঁজ পায়। এরপর তারা সবাই মিলে বেইম্যাক্সের কাঁধে চড়ে সেই দ্বীপের ওখানে যায়। মূলত তো একটি জাহাজের ভেতর থেকে তারা সিগন্যাল পেতে থাকে। তারা সেই জাহাজের ভেতরে ঢুকে এদিক সেদিক খোঁজাখুঁজি করে। এরপর রুমের মধ্যে তারা সেই পাখির চিহ্নটি দেখতে পায়। এরপর তারা আরেকটি রুমে প্রবেশ করে, মনিটরের কিছু ভিডিও ক্লিপও প্লে করে, যেখানে দেখা যায় আলস্টার গ্রে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে গবেষণা করছে। সে একটা টাইম মেশিন আবিষ্কার করছে এবং ওটাতে তার মেয়েকে দিয়ে পরীক্ষা করছিল, কিন্তু হঠাৎ করে সেটা নষ্ট হয়ে গেল। তার মেয়ে ওই টাইম মেশিনে চিরতরে হারিয়ে যায়। এগুলো দেখে তারা অনেক বেশি অবাক হয়। তবে কিছুক্ষণ পরে সেই মুখোশ পরা ব্যক্তিটি তাদের ওপর বিশাল একটা পাথর ছুঁড়ে মারে। বেইম্যাক্স তাদের সবাইকে রক্ষা করে। এরপর শুরু হয়ে যায় সেই মুখোশ পরা ব্যক্তির সাথে তাদের লড়াই। একে একে তারা প্রত্যেকে তাদের শক্তি দিয়ে মুখোশ পরা ব্যক্তির সাথে মারামারি শুরু করে দেয়, কিন্তু প্রত্যেকবারই তারা সবাই হেরে যাচ্ছিল। এক পর্যায়ে বেইম্যাক্স তার মুখোশটি খুলে ফেলে। সবাই ভাবছিল হয়তো ওই ব্যক্তির অ্যালাস্টার গ্রে হবে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে সে আসলে প্রফেসর ক্ল্যাগান। হিরো তখন বলে প্রফেসর সেদিন তো আপনি ওই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তাই না? প্রফেসর বলে তোমার মাইক্রোবটগুলো সেদিন আমাকে রক্ষা করেছিল। হিরো তখন বলে কিন্তু আমার ভাই তো আপনাকে বাঁচাতে গিয়ে সেদিন মারা গিয়েছিল। প্রফেসর বলে সেটা তোমার টান্ডাসি ভাইয়ের ভুল ছিল। এই কথা শুনে হিরো খুব রেগে যায়। সে তখন বেইম্যাক্সকে হুকুম দেয় প্রফেসরকে হত্যা করার জন্য, কিন্তু বাকি সবাই প্রফেসরকে হত্যা করতে দেয় না। হিরো তখন প্রচণ্ড লেগে যায়। সে বলে আমার টিমে তোমাদেরকে আনাই আমার সবচেয়ে বড় ভুল ছিল, আমি আমার ভাইয়ের খুনিকে জীবিত ছাড়তে চাই না। তারা সবাই তখন বলে দেখো মানুষ হত্যা করা কখনোই ভালো কাজ নয়, কিন্তু হিরো তখন রাগ করে সেখান থেকে বাসায় চলে আসে। বাসায় এসে সে বেইম্যাক্সের স্ক্যানার ঠিক করে দিচ্ছিল। তখন বেইম্যাক্স বারবার টাডাশি করতে থাকে। হিরো তখন রাগ করে বলে টাডাশি নেই, মারা গেছে। বেইম্যাক্স বলে না, সে মারা যায়নি। এরপর তার ভাই যখন বেইম্যাক্সকে তৈরি করেছিল সে ভিডিও এক এক করে প্লে করতে থাকে। সেগুলো দেখে হিরো তখন এটা ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পরে তার বাকি টিম মেম্বার সেখানে চলে আসে।
তারা তখন বলে, হিরো আমরা সবাই মিলে প্রফেসরকে খুঁজে বের করব, তবে তার আগে এই ভিডিওগুলো তুমি দেখলে কিছু বুঝতে পারবে। ভিডিওগুলো প্লে করতেই তারা দেখে যে ক্রে এর সাথে প্রফেসর যুক্ত আছে। প্রফেসর চিৎকার করে ক্রেকে বলছে, আমার ক্ষতির জন্য তুই দায়ী। তারপরও তারা বুঝতে পারে যে আসলে ওই টাইম মেশিনে প্রফেসরের মেয়ে ছিল। প্রফেসরের আসলে ক্রে এর ওপর প্রতিশোধ নেওয়ার জন্য মাইক্রোবটসগুলো চুরি করেছিল। যাই হোক, এরপর তারা আসল ঘটনা বুঝতে পারে। ওদিকে ক্রে তার আবিষ্কার নিয়ে অনেক মানুষের সামনে প্রেস ব্রিফিং করছিল। ঠিক তখনই ওখানে প্রফেসর চলে আসে। সে এসে ক্রেকে বলে, তোর জন্য আমি আমার মেয়েকে হারিয়েছি। ক্রে তখন বলে, বিশ্বাস করো, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এর জন্য আমি দায়ী নই। প্রফেসর তখন বলে, আমি যেমন আমার মেয়েকে হারিয়েছি ঠিক তেমনই তোর কাছ থেকে আমি এখন তোর সব কিছু কেড়ে নেব। মূলত সে একটা টেলিস্পোর্ট মেশিনের মধ্যে সেখানে সব কিছু পাঠাতে শুরু করে। ঠিক তখনই ওই জায়গায় হিরো চলে আসে। সে এসে প্রফেসরকে বলে, এগুলো করে আপনি কি কোনোভাবে আপনার মেয়েকে ফেরত পাবেন? কিন্তু প্রফেসর কোনো কথা শোনে না, উল্টো তার উপর আক্রমণ করে বসে। তখনই প্রত্যেকে তার নিজস্ব শক্তি দিয়ে প্রফেসরের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু কোনোভাবেই তারা প্রফেসরের সাথে পেরে উঠছিল না। হিরো বাইম্যাক্সকে নিয়ে উড়ে প্রফেসরকে আঘাত করতে গেলে প্রফেসর উল্টো তাদের আঘাত করে দেয়, যার ফলে হিরো বেইম্যাক্সের ওপর থেকে পরে টেলিস্পোর্ট মেশিনের ওখানে চলে যায়। তারপর সে কোনো মতে একটা রড ধরে ঝুলে থাকে। হিরো সবাইকে চিৎকার করে বলে, তোমরা নতুন কিছু করো। তখন সবাই তাদের প্রত্যেকে নতুন নতুন টেকনিক অ্যাপ্লাই করতে থাকে। এরপর প্রফেসর তাদের কাছে হেরে যায়। তখন বেইম্যাক্স এসে প্রফেসরকে বিশাল একটি ঘুষি মারতে যায়, কিন্তু হিরো বলে, মানুষের ক্ষতি করা কখনো আমাদের ইচ্ছে ছিল না। অল্প কিছুক্ষণ পরে হিরো প্রফেসরের মুখোশটি নিয়ে যায়। এর ফলে ওখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে টেলিস্পোর্ট মেশিনটি ভিতরে চলে যাচ্ছিল। বেইম্যাক্স প্রফেসরকে বাঁচিয়ে একটা সেফ জায়গায় নিয়ে আসে। হিরো তখন বলে, এখান থেকে আমাদের দ্রুত বের হতে হবে। সে তখন ক্রেকে জিজ্ঞেস করে, আপনি কি কোনোভাবে এই টেলিস্পোর্ট মেশিনটি বন্ধ করতে পারবেন না? ক্রে বলে, না, এটা আসলে বন্ধ করা সম্ভব নয়। কিন্তু বেইম্যাক্স যখন স্ক্যান করে বলে, আমি ওখানে মেশিনের ভিতরে একটি জীবন অস্তিত্ব অনুভব করছি, কেউ একজন ওখানে ঘুমিয়ে আছে। হিরো তখন বুঝতে পারে নিশ্চয়ই ওটা ভেতরে প্রফেসরের মেয়ে রয়েছে। এরপর হিরো বেইম্যাক্সকে বলে, আমাদের অবশ্যই প্রফেসর মেয়েকে উদ্ধার করা উচিত। ক্রে তখন বলে, তোমরা এটার মধ্যে গেলে আর কখনো ফিরে আসতে পারবে না। কিন্তু হিরো এবং বেইম্যাক্স তাদের জীবন বাজি রেখে সে টেলিস্পোর্ট মেশিনের মধ্যে প্রবেশ করে। তারা এদিক সেদিক খোঁজাখুঁজি করে প্রফেসরের মেয়েকে খুঁজে পায়। তারপর প্রফেসরের মেয়েকে নিয়ে ওখান থেকে বাইরে বের হওয়ার জন্য উঠতে থাকে। ঠিক তখনই তারা টেলিস্পোর্ট মেশিন একদম কাছাকাছি চলে আসে। ঠিক তখনই বেইম্যাক্সের ওড়ার যন্ত্রটি নষ্ট হয়ে যায়। তখন বেইম্যাক্স বলে, আমরা তিনজন একসাথে ওখান থেকে বের হয়ে যেতে পারবো না, তবে তোমাদেরকে আমি বাইরে বের করতে পারবো। সে তার হাত থেকে ওড়ার যন্ত্রটির সাথে তাদের মেশিনটি সেট করে দেয়। হিরো তখন বলে, বেইম্যাক্স আমি তোমাকে আর হারাতে চাই না। বেইম্যাক্স বলে, তুমি কি আসলে আমার সেবায় খুশি হয়েছিলে? তখন হিরো বুঝতে পারে, হ্যাঁ হ্যাঁ বললেই বেইম্যাক্স বন্ধ হয়ে যাবে আর যে চিরতরে হারিয়ে ফেলবে। নিরুপায় হয়ে হিরো তখন হ্যাঁই বলে দেয়। বেইম্যাক্স তখন তাদেরকে বাঁচিয়ে নিজে একদম চিরতরে হারিয়েছে। এরপর হিরো প্রফেসরের মেয়েকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। পুলিশ প্রফেসরকে অ্যারেস্ট করে নিয়ে যায়। সারা শহর জুড়ে হিরোর বীরত্বের কথা ছড়িয়ে পড়ে। একদিন সে বাড়িতে এসে বেইম্যাক্সের কথা মনে করে। সে হাতটি সাথে হাই ফ্যান করে। ঠিক তখনই হাতের মধ্যে আলো জ্বলে ওঠে। বেইম্যাক্সের হাত খুলে হিরো দেখতে পায় তার ভাইয়ের বানানো সেই মাইক্রোচিপটি সেখানে রয়েছে। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়, কেননা পরবর্তীতে সে আবার বেইম্যাক্স তৈরি করতে পারবে তার ভাইয়ের বানানো মাইক্রোচিপ সেট করে। আর এভাবেই সে তার ভাইয়ের একমাত্র স্মৃতি বেইম্যাক্সকে খুঁজে পায়। কি অবস্থা সবার? আশা করি আমাদের এই ভিডিওটি আপনার অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরছি কয়েকদিনের মধ্যে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।